তো আজ আমরা ডিসকাস করব যে প্রজেক্ট যে পেয়েছি আমরা জাভা প্লাস ডিবিএমএস এর ওই প্রজেক্টটার বিষয়। ঠিক আছে, তো এটা একটা মানে টোটাল একটা কি বলবো প্লে লিস্ট আসবে বা সিরিজ আসবে। তো যেমনি আগে আমরা শিখবো প্ল্যানিং কি করে করতে হবে, তারপরে কোন কোন সফটওয়্যারের উপরে কাজ করতে হবে, কি কি বেসিক নলেজ চাই, তারপরে ডিজাইনিং কি করে হবে, মানে যা যা। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো প্ল্যানিং আর সফটওয়্যার গুলো কি কি লাগবে ওটা ওর উপরে ডিসকাস করবো। তো আগে আমরা দেখে নিই কি কি প্রজেক্ট পেয়েছি। যেমনি এখানে দেখতে পারো রোল নাম্বার ওয়ান, সবার রোল নাম্বার সব ডিভাইডেড আছে। তো আমার রোল নাম্বার 68। তো আমি পেয়েছি ক্যাফেটেরিয়া অর্ডারিং সিস্টেম। তো এবারে ক্যাফেটেরিয়া মানে আমাদের মানে মেন মোটিভ হচ্ছে কি, আমাদের যে গ্রুপ আছে আমাদের মেন মোটিভ হচ্ছে কি, মানে একটা কোনো কফি শপ হবে যার মধ্যে কিছু সেট অফ আইটেম হবে, যেমনি প্রোডাক্টস যেটা বলতে পারি, প্রোডাক্ট বলতে পারি যেমনি আইটেম। ফর এক্সাম্পল কি বলবো, কি কি থাকে, একটা কফি শপ একটা কফি থাকে, কফি থাকে, তারপরে ব্ল্যাক কফি থাকে। ঠিক আছে, মানে সেভারাল টাইপ অফ কফিজ এন্ড সাম স্ন্যাক্স লাইক সামোসা থাকে কিনা আমি জানি না, কেন কি আমি কখনো জানি না। তাও একটা এক্সপেকটেশন কি হ্যাঁ এটা থাকতে পারে, কুকিজ থাকে। ঠিক আছে, তো সাম সেট অফ থিং থাকে। তা আরেকটা কফি শপে কি থাকে, কফি শপে আরেকটা থাকে এমপ্লয়িজ যারা ওখানে কাজ করে। ঠিক আছে, তো এটাকে বেশি বেটার হবে একটা কোনো অন্য জায়গায় দেখা। এটা আমি বলছি কি করে আমরা ডেটাবেসটা আমরা প্ল্যানিং করব। ঠিক আছে, তোমরা কি করে নিজে ডেটাবেস বানাবে, ওই ডেটাবেসের উপরে আমরা ডিসকাস করব। ঠিক আছে, সবার নিজের নিজের ডেটাবেস হবে। ঠিক আছে, তো আমি নিজের ডেটাবেসটা কি করে আমি ডিজাইন করলাম ওইটা বোঝাচ্ছি। ঠিক আছে, কফি শপ। ঠিক আছে, কফি শপ। ঠিক আছে, এটা কফি শপে কি থাকে, সামথিং লাইক প্রোডাক্ট। প্রোডাক্টের মধ্যে কি থাকতে পারে, সাম আইটেম। ঠিক আছে, প্রোডাক্টের মধ্যে কি থাকতে পারে, সাম আইটেম, যেমন কফি থাকবে, সেভারাল টাইপ অফ কফি। ঠিক আছে, প্লেন কফি, ব্ল্যাক কফি। ঠিক আছে, তারপরে কি লকডাউন একটা নতুন এসেছিল ডালগোনা কফি। ঠিক আছে, হতে পারে, আমি যাই না, কোনো যাই না। তারপরে সাম টাইপ অফ স্ন্যাক্স যেমনি কুকিজ, বিস্কিট। এগুলো কি, এগুলো আইটেম, এগুলো কি অ্যাকচুয়ালি এগুলো ওখানে সেল হয়, এগুলো কি প্রোডাক্ট। তো এদের একটা পার্টিকুলার সবার একটা আইডি বানাবো আমি, যেমনি কফির একটা কোনো আইডি হলো C001। ঠিক আছে, এটা হবে প্রাইমারি কি, এটা হবে কিছু প্রাইমারি কি। তোমরা নিজের নিজের হিসাবে দেখে নেবে, আমি নিজের একটা কথা বলছি। ঠিক আছে, এটা হবে প্রাইমারি কি। ঠিক আছে, এবারে কি আরেকটা থাকবে ব্ল্যাক কফির একটা যেমনি কোড থাকবে, এগুলো কি, এগুলো আইটেম নাম্বার। এগুলো কি থাকবে এখানে, আইটেম নাম্বার। ঠিক, আইটেম, সব আইটেমের আলাদা আলাদা আইটেম নাম্বার। আরেকটা কফি কি শপে কি দেখতে পাই, সামথিং লাইক কাস্টমারের আগে এমপ্লয়িজ, ওখানে যারা কাজ করে এমপ্লয়। ঠিক আছে, এমপ্লয় দেখতে পারি। ঠিক, এবার এমপ্লয়ীদের কি হতে পারে, এমপ্লয়ের অ্যাট্রিবিউট কি কি থাকতে পারে, এমপ্লয়ের নাম হবে, এমপ্লয়ের নেম হবে। ঠিক আছে, ওদের আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার হবে, একটা ইমেল হবে অপশনাল কিন্তু। ঠিক আছে, আর কি কি হতে পারে, ইমেল থাকে, ফোন নাম্বার থাকে, আধার কার্ড নাম্বার ওরা যে কাজ করছে। ঠিক আছে, ওদের একটা প্যান কার্ড নাম্বার থাকবে, মানে সেভারাল টাইপ অফ ডেটাস থাকে। ঠিক আছে, আর কি ওদের কিছু কোয়ালিফিকেশন, অনেক অনেক জায়গায় কোয়ালিফিকেশন নাই হতে পারে, তো কোয়ালিফিকেশন থাকবে। তো এগুলো কি, এগুলো এগুলো হলো অ্যাট্রিবিউট। এবারে এর মধ্যে কিছু জিনিস একটা প্রাইমারি কি থাকবে, যেমনি কি এদের এমপ্লয় আইডি, এমপ্লয় আইডি কি থাকবে, এমপ্লয় আইডি প্রাইমারি। ঠিক আছে, এমপ্লয় আইডি প্রাইমারি। ঠিক, ডান, এতটা বুঝলাম। এবারে রিলেশন বার করতে হবে। অবভিয়াসলি আমরা ডিবিএমএস এর মধ্যে কি করি, অ্যাকচুয়ালি তে ডিবিএমএস কি কি বলা হয়, ডিবিএমএস কে বলা হয় RDBMS। কি, এটা রিলেশনশিপ, মানে কোনো দুটা এন্টিটির মধ্যে রিলেশন। এবারে এমপ্লয় আর প্রোডাক্টের মধ্যে কি রিলেশন হবে, এমপ্লয় আর প্রোডাক্টের মধ্যে এই রিলেশন হবে কি, এমপ্লয় প্রোডাক্ট গুলোকে সেল করবে। ঠিক আছে, এমপ্লয় প্রোডাক্ট গুলোকে কি করবে, সেল করবে। তো রিলেশন কি করে দেখানো হয়, রিলেশন হয় ডায়মন্ড, ডায়মন্ড শেপে। ঠিক আছে,
আর অ্যাট্রিবিউট গুলো কি কি হয়, অ্যাট্রিবিউট গুলো হয় তোমার এলিপসের মধ্যে, ঠিক আছে, এমনি করে সবগুলো এলিপসে লিখে দেবে। তারপরে কি এমপ্লয় আর প্রোডাক্টের মধ্যে রিলেশন কি হয়, এরা কি করে, এমপ্লয় সেল দ্য প্রোডাক্ট, এমপ্লয় কি করে প্রোডাক্ট গুলোকে সেল করে, তো আরেকটা ওদের রিলেশন কি হবে, সেল, ঠিক আছে, সেল একটা হবে। এবারে একটা কফি শপের মধ্যে একটা এমপ্লয় তো কাজ করে না, অবভিয়াসলি মাল্টিপল অনেকগুলো কাজ করে, ঠিক আছে। এবারে মেনে নাও, এবার এই সেল যে টেবল হবে, আমরা এটা পড়েছিলাম কি যে রিলেশন হয়, রিলেশনের একটা টেবল হয়, ঠিক আছে। তো এই রিলেশন টেবলের মধ্যে কি হবে কি, দেখো জিনিসটা কি, রিলেশন টেবলের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হ্যাঁ প্রোডাক্টের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি ভুলে গেলাম, প্রোডাক্টের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হবে এমআরপি, ঠিক আছে, এদের এমআরপি কত, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এবারে কি থাকবে, একটা এমপ্লয় আইডি থাকবে, ঠিক আছে, আর এটা কি থাকবে, প্রোডাক্ট আইডি থাকবে, অ্যান্ড সামথিং সামথিং নোন অ্যাজ ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট, মানে যেগুলো মানে রিলেশনশিপ টেবলের মধ্যে যেটা আলাদা যেগুলো বলে ওগুলোকে বলে ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট, মানে কি ওইগুলোকে ডিসক্রাইব করছে, ঠিক আছে। এবারে এমপ্লয় আইডি কি, এটাও ফরেন কি, এটাও ফরেন কি, ঠিক আছে। আর তারপরে প্রোডাক্ট আইডি কি, এটাও ফরেন কি, ঠিক আছে। এর মানে কি, এখান থেকে এমপ্লয় আইডি ডেটাকে উঠাচ্ছি, ঠিক আছে, আর এখান থেকে আমি প্রোডাক্টের ডেটাগুলোকে উঠাচ্ছি, ঠিক আছে। তো এগুলো কি, এগুলো হলো ফরেন কি, আর এর মধ্যে কি, এগুলো হলো প্রাইমারি, প্রাইমারি কি, এই যে এমপ্লয় টেবিলের মধ্যে এমপ্লয় আইডি আর প্রোডাক্ট টেবিলের মধ্যে প্রোডাক্ট আইডি। এবার এখান থেকে কি, যেমনি ই1 এমপ্লয় প্রোডাক্ট 1 কে সেল করলো, হতে পারে, অবভিয়াসলি হতে পারে, ঠিক আছে? আবার ই2 এমপ্লয় হতে পারে প্রোডাক্ট 2 কে সেল করলো, হতে পারে, হতে তো পারে, ঠিক আছে। আবার ই3 এমপ্লয় হতে পারে ই4 আইটেমকে সেল করলো, ঠিক আছে। তো এগুলো কি হয়ে গেল, এগুলো হয়ে গেল তোমার কি বলবো, মেনি টু মেনি, এগুলো কি রিলেশন হয়ে গেল, মেনি টু মেনি, ঠিক আছে। মেনি টু মেনি কি এম টু এম দেখায় না, এম টু এন দেখায়, এম টু এন শো করে, ঠিক আছে। হ্যাঁ এখানে আরেকটা জিনিস হবে কোয়ান্টিটি, এখানে আরেকটা জিনিস হবে কোয়ান্টিটি, আমি মনে পড়বে যত যেমনি করে মনে পড়বে আমি এমনি করে বলতে হবে, ঠিক আছে, এমনি করে। তো এগুলো কি হয়ে গেল, এটা একটা আমি তিনটা টেবিল এত পর্যন্তই বানাতে পারি, কি কি, এমপ্লয় মানে কফি শপের মধ্যে কি থাকে, একটা এমপ্লয় থাকে, একটা প্রোডাক্ট থাকে। এবার এই দুজনের মধ্যে রিলেশন কি, এরা এমপ্লয় প্রোডাক্টকে সেল করে, ঠিক, এতটা ক্লিয়ার হলো। এবারে আরেকটা জিনিস কি, এমপ্লয়ের মধ্যে এমপ্লয় হতে পারে, এমপ্লয় এবার এমনি তো কাজ করছে না, অবভিয়াসলি ও স্যালারির মধ্যে কিছু কাজ করছে, ঠিক আছে। এবারে এমপ্লয় স্যালারি পাবে কি করে, এমপ্লয় স্যালারি পাবে করে, ও প্রোডাক্টকে সেল করে একটা তো ওর বেসিক স্যালারি হবেই হবে, ঠিক আছে, একটা ওর বেসিক স্যালারি, এটা তো বেসিক স্যালারি আমি এখানে লিখিনি, তো এখানে অ্যাট্রিবিউট একটা অ্যাড করে দিই। তো বেসিক স্যালারি একটা হবে, এমপ্লয় কি করে সেল করবে, তো হতে পারে ইন্টেন্সিভ পাবে, যেমনি একটা টার্গেট থাকে, ঠিক আছে, যেমনি এখানে একটা টার্গেট আমি লিখে দিলাম, এখানে আমি আলাদা করে লিখছি টার্গেট, মেনে নাও ই1 এমপ্লয়কে এতটা টার্গেট অ্যাচিভ করে দিয়ে হয়েছে, মানে মেনে নাও ই1 এমপ্লয়কে বলেছে তুমি 50টা কাস্টমার ধরো, ওটা তোমার টার্গেট ভ্যালু, ঠিক আছে, আর তোমার বেসিক স্যালারি কিছু থাকবে, যে মেনে নাও 6000 তোমার বেসিক স্যালারি, ঠিক আছে। এবারে ই1 এমপ্লয় হতে পারে কি 50-এর উপরে কাস্টমার ধরলো, ঠিক আছে, মেনে নাও একদিনে হতে পারে কি করলো 70টা কাস্টমার ধরে নিল, মেনে নাও, ঠিক আছে। তো এর মানে কি 50-এর তো স্যালারি পেলোই, সাথে সাথে ও আরো যে 20টা পেলো, ও 20টা কাস্টমার এক্সট্রা যে হ্যান্ডেল করলো, তো ওই 20টার কি হলো, ওই 20টার তোমার ইন্টেন্সিভ বলে, ওটা কি বলে, ইন্টেন্সিভ, ঠিক আছে। 20টা যে এক্সট্রা হলো ওটা ইন্টেন্সিভ, এবার ইন্টেন্সিভটা তোমার স্যালারির মধ্যে গুণা হবে, ইন্টেন্সিভটাও তোমার স্যালারির মধ্যেই কাউন্ট হবে। তো এবারে ইন্টেন্সিভটা কি করে হচ্ছে, মানে এই যে স্যালারি টেবিলটা বানানো হচ্ছে ওটা কি করে হচ্ছে, অবভিয়াসলি এমপ্লয় যখন প্রোডাক্টকে সেল করছে, এমপ্লয় যখন প্রোডাক্টকে সেল করছে তখন ওই ইন্টেন্সিভ পাচ্ছে বা পেমেন্ট পাচ্ছে, এটা তো অবভিয়াসলি কথা। তো এবারে কি, এই যে দুটো টেবিল আছে, এমপ্লয় টেবিল আর সেল টেবিল, এদের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট হবে কিসের, এদের মধ্যে যে রিয়েল রিলেশন ক্রিয়েট হবে ওইটা হয়ে গেল তোমার প্রোডাক্টের স্যালারি, এমপ্লয় প্রোডাক্ট সেল করছে তো কি পাচ্ছে, স্যালারি পাচ্ছে, ঠিক। তো এটা কি হলো, একটা স্যালারি টেবিল, ঠিক আছে। এবারে স্যালারি টেবিলের মধ্যে কি হবে, একটা এমপ্লয় আইডি হবে, এমপ্লয় আইডি হবে, তারপরে কি ইন্টেন্সিভ হবে, ঠিক আছে, তারপরে কত সেল করলো, সেলিং আইডি, ঠিক আছে, এমনি কিছু। তো এমনি করে করে জিনিসগুলো তোমাকে বানাতে হবে, নিজের টেবিল তোমাকে নিজে ডিজাইন করতে হবে, ঠিক আছে। আমি একটা তোমাকে রাফ এন্ড টাফ আইডিয়া দিচ্ছি, ঠিক আছে, একটা ইজি একটা আইডিয়া দিচ্ছি, এমনি করে তোমাদের করতে হবে। একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে তাহলে এটা, ঠিক আছে, এমনি করে একটা আইডিয়া দিয়ে দিলাম।
এবারে এটা হয়ে গেল। এবারে আমরা ইয়ার ডায়াগ্রাম তো বুঝে গেলাম কি করে বানাতে হবে, ঠিক আছে। এবার ইয়ার ডায়াগ্রাম পরে কি আছে, এবারে কি কি সফটওয়্যার আমরা ইউজ করতে পারি। আমাদের কলেজে বলা হয়েছে কি দুটো জিনিস আমরা ইউজ করতে পারি, দ্যাট ইজ মানে দুটো জিনিস আমাকে ইউজ করতেই হবে, দ্যাট ইজ ডিবিএমএস, ঠিক আছে। আরেকটা কি, তোমার জাভাকে একদম মেনশন করতেই হবে, ঠিক আছে। তো জাভাকে মানে এমনি যদি আমি আইডি বা যেমনি কলেজের মধ্যে বলা আছে কি সিএমডির মধ্যে রান করা, ওটা একটা পসিবল জিনিস, পসিবল, কিন্তু ওটা কমপ্লিকেটেড জিনিস, ঠিক আছে। তো ওইটাকে সিম্পলিফাই করবার জন্য জাভার একটা আইডি আছে, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, দ্যাট ইজ নোন এজ নেটবিন, দ্যাট ইজ নোন এজ নেটবিন, ঠিক আছে। তো আমাদেরকে নেটবিন ইনস্টল করবার আছে এটার জন্য, আর ডিবিএমএস এ আমরা ইউজ করব মাই এসকিউএল উইথ ওয়ার্কবেঞ্চ। কি করবো, মাই এসকিউএল, অ্যাকচুয়ালি তো এসকিউএল বলে না, দ্যাট ইজ মাই সিকিউএল, মাই সিকিউএল প্লাস ওয়ার্কবেঞ্চ, ঠিক আছে। তো ওয়ার্কবেঞ্চ আমাদের কাজটাকে ইজি করে দেয়, মানে ডেটাটাকে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে। ওটা একটা ভালো মানে রিপ্রেজেন্টেশন ভালো করে দেয়, ঠিক আছে। এবারে কথা এলো কি আবার নেটবিনটা ইনস্টল কি করে করবো। মনে রাখবে নেটবিনের কখনো 12.0 এলটিএস ভার্জনটা নেবেন, এটা কখনো প্রিফার করবে না, কেন কি এর মধ্যে অনেক বড় একটা গ্লিচ আছে, ঠিক আছে। কোনটা ইনস্টল করবে, 12.1, 12.1 অ্যাপাচের, অ্যাপাচে নেটবিন 12.1, এটা একদম কম্প্যাটেবল আর একদম ভালো। আমি একবার এটা ইনস্টল করেছিলাম 12.0, তো ওর মধ্যে অনেক একটা এরর এসেছিল, তো অনেক বড় প্রবলেম আছে, ঠিক আছে। আচ্ছা, এটা করবে। এবার এটা করলেই হবে না, আরেকটা জিনিস তোমাকে ইনস্টল করতে হবে, দ্যাট ইজ জেডিকে। তো এটাই আই হোপ সো যারা যারা জাভার মধ্যে কাজ করছে তো ওরা জানে জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট, ঠিক আছে। তো জেডিকে আমি প্রিফার করব মোর দেন 8 বা 8 মোর দেন 8, ঠিক আছে। এখন লেটেস্ট চলতে আই থিঙ্ক রিসেন্টলি কত মার্চের মধ্যে লঞ্চ হয়েছিল জেডি 16, ঠিক আছে, যে সরি জেডিকে 16। তো একদম লেটেস্ট এখন নিবে না, 8 থেকে নিয়ে 15 পর্যন্ত আমি প্রিফার করব, যেটা বেস্ট থাকবে, ঠিক আছে। 8 থেকে নিয়ে 15 পর্যন্ত আমি প্রিফার করব। আমি তো বেসিক্যালি 8 এর মধ্যে বেশিরভাগ সব কাজ হয়ে যায়, তো অত আমাকে বেশি লাগে না। তো তোমরা 8 এর থেকে 15 এর মধ্যে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কি এটা, আর কি ডিসকাস করতে পারি এর মধ্যে, ঠিক আছে। এবারে ইনস্টলেশন কি করে করব, ঠিক আছে। ইনস্টলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। ক্রোমে যাবে, ইনস্টলেশন যারা আই থিঙ্ক সবাই করে নেবে, তো আমি বলে দিচ্ছি। নেটবিন লিখবে, নেটবিন ডাউনলোড, নেটবিন ডাউনলোড লিখবে। তো এখানে একটা ডাউনলোডের অপশন চলে এসেছে আগে। তো এখানে দেখতে পাচ্ছ কি 12 পয়েন্ট অ্যাপাচে 12 এলটিএস, ঠিক আছে। এই ভার্জনটা ইনস্টল করবে না, নেভার, ঠিক আছে। এর মধ্যে মেইন প্রবলেম কি আছে, যখন তুমি কোনো প্যাকেজ বানাচ্ছ না, যখন তুমি কোনো প্যাকেজ বানাচ্ছ পিকেজি ফাইল, ওর মধ্যে কি আছে, যখন তোমার মেন ফাইলটা যদি তুমি আনসিলেক্ট করেছো কি তোমাকে মেন ফাইল চাই না, ঠিক আছে, মানে মেন ক্লাস চাই না, তো বাই ডিফল্ট ওর মধ্যে একটা মেন ক্লাস চলে আসে, আর ওই মেন ক্লাসটা তোমার মানে অন্য, যখন আমি একটা মেন ক্লাস থেকে আরেকটা মেন ক্লাস করতে যাবো, তো তখন একটা অনেক বড় গ্লিচ করে। তো এইটা আমি কখনো প্রিফার করবো, ঠিক আছে। তো কোনটা প্রিফার করি, এখানে ওল্ডার রিলিজ বা অমনি কিছু একটা অপশন আছে, এখানে ওল্ডার রিলিজ আছে, হ্যাঁ। এখানে দেখো 12.1, এই যে এই ভার্জনটা কারেক্ট ভার্জন, হ্যাঁ, এই ভার্জনটা অ্যাপাচে 12.1, ঠিক আছে। অ্যাপাচে আপডেট 1 12.1, এটা বেস্ট, এটা বেস্ট, এটা আমি ইউজ করছি, ঠিক আছে, এটা বেস্ট, এটা নিয়ে যেতে পারো। এবারে এটা হয়ে গেল, আরেকটা কি ওয়ার্ক বেঞ্চ, ঠিক আছে। মাই এটা তোমাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। মাই এসকিউএল এর মধ্যে কি ইনস্টল করবে, এর মধ্যে কমিউনিটি ইনস্টল করবে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। মাই সিকিউএল এ গেলে, মাই সিকিউএল এ গিয়ে প্রোডাক্টস এর মধ্যে না গিয়ে এখানে একটা কমিউনিটি হবে, ডাউনলোডস, ডাউনলোডস এ গিয়ে এখানে কমিউনিটি হবে, হ্যাঁ, মাই মাই সিকিউএল কমিউনিটি জিপিএল ডাউনলোডস, ঠিক আছে। এটা করবে, তো এখানে একটা পুরো প্যাকেজের আসবে একটা সিস্টেম, ডাউনলোড,
ইনস্টলার, ইয়েস ইনস্টলার। ইনস্টলারে যাবে, এখানে দেখবে এখানে তোমার দুটো ফাইল হবে, ঠিক আছে। একটা ফাইল হবে তোমার 2.4 MB, তো এটা হয়ে গেলে তোমার অনলাইন ইনস্টলার। মানে কি একটা ছোট তোমার একটা ফাইল ডাউনলোড হবে, ওই ফাইলের পরে তোমাকে ইন্টারনেট কানেক্ট করে তারপর তোমাকে ফাইলগুলো ডাউনলোড করতে হবে। আরেকটা কোনটা, আরেকটা 422 MB, এইটা তোমার হয়ে গেলো অফলাইন ইনস্টলার। এটা আমি প্রিফার করবো, ঠিক আছে। এটা তুমি যদি ইন ফিউচার যদি তুমি কখনো কাজ করবে, হতে পারে তোমার যদি ডেটাবেস উড়ে গেছে, তো মানে ডেটাবেস হতে পারে এঁটে গেছে বা ডিলিট হয়ে গেছে, তো তোমাকে তোমাকে যদি ইন্টারনেট সার্ভিসও নেয়, তো তুমি এটা ইজিলি ইনস্টল করবে। এটা তোমার তোমার নিজের প্রিফারেন্স, ঠিক আছে, আমি এটা কিছু বলবো। তো এটা তোমাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এই দুটো ইনস্টল করার পরে এদের কিছু একটু মানে ব্যাকগ্রাউন্ড এমনি দেখে কি, দেখো এটা হচ্ছে তোমার অ্যাপাচে, ওকে। আরেকটা হয়ে গেল তোমার যেটা মাইসিকিউএল, যেটা মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ। হ্যাঁ, মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চের মধ্যে তোমার একটা সার্ভার ইনস্টল করতে হবে, ঠিক আছে। মাইসিকিউএল সার্ভার, মাইসিকিউএল সার্ভার, ঠিক আছে। এটা সার্ভারও বলে, ওই জন্য কমিউনিটি সার্ভারও বলে, ঠিক আছে, কমিউনিটি সার্ভার। তো এবারে আমাদের ক্রিয়েট কি করে করবে, দেখো ক্রিয়েট করবার জন্য লাগবে তোমার মাইসিকিউএল কানেকশনের মধ্যে গিয়ে প্লাস সাইন দেওয়া হবে, প্লাস সাইন করে এখানে তোমার কানেকশন নেম দিতে হবে। ফর এক্সাম্পল আমি দিলাম কফি শপ, ঠিক আছে, কফি দিলাম। এবার আগে তোমার কানেকশনটাকে তোমার টেস্ট করবে, ঠিক আছে, আগে টেস্ট কানেকশন করবে। এখানে লেখা আছে আনএবল টু কানেক্ট টু লোকাল হোস্ট, ওকে। তো ঠিক আছে, এখানে আমার সবার নিজে নিজে সিস্টেমের আলাদা আলাদা পোর্ট নাম্বার হবে। তো আমার পোর্ট নাম্বার হচ্ছে 3000, ঠিক আছে। তো এটা তোমাকে নিজে চেক করতে হবে পোর্ট নাম্বার কি তোমার পোর্ট কোন পোর্ট নাম্বারটা আছে না আছে, ঠিক আছে। তো আমি নিজে পোর্ট নাম্বারটা চেক করলাম, তো এখানে আমার পোর্ট নাম্বার আছে 3000, ঠিক আছে। লোকালও সবসময় এই নাম্বারটাই থাকবে, 127.0.0.0, ঠিক আছে। বাট তোমার পোর্ট নাম্বার তোমার চেঞ্জ হতে পারে, কেন কি যদি তুমি একসাথে তুমি 3-4টা সিকিউএল তুমি ডাউনলোড করে, যেমনি এমএস এর একটা সিকিউএল হলো, তারপরে হতে পারে ওরাকেলের আলাদা সিকিউএল হলো, ওয়ার্কবেঞ্চের আলাদা সিকিউএল হলো, তো সবার সবাই নিজে নিজে একটা পোর্ট নাম্বার রিজার্ভ করে নেয়। তো বাই ডিফল্ট 3306 থাকে, তো তোমাকে ওটা চেঞ্জ করতে হয়। তো চেঞ্জ করে আমার এখন এটা 3000, ঠিক আছে। তো আমি টেস্ট কানেকশন করবো, যে টেস্ট কানেকশন করবো, ইয়েস কানেকশন মেড সাকসেসফুলি। এবারে কি করবো, আমি এটা ওকে করবো, ঠিক। ওকে যে করবো এখানে দেখো চলে এসেছে, ঠিক আছে। তো যে আমি ভিতরে যাবো ইনপুট করবো, তো আগের থেকে আমার কিছু স্কিমা বানানো ছিল। তো এখানে কি আমি একটা নতুন স্কিমা, এটা আমি আমার মাইসিকিউএল এর মধ্যে আমি একটা প্লেলিস্ট বানাচ্ছি, যার মধ্যে আমি পুরো ডিসকাস করছি কলেজের মধ্যে যা যা পড়া আছে, অ্যাসাইনমেন্ট গুলো। তো তোমাদের দেখে নিবে, তো ওখান থেকে তুমি বুঝে যাবে কি করে তোমাকে স্কিমা বানাবার আছে, যা হচ্ছে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিই, ঠিক আছে। এতটা হলো। এবারে অ্যাপাচের মধ্যে কি করবার আছে, অ্যাপাচের মধ্যে তোমার একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করবে আছে। কি করে, নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করলে এখানে অ্যান্টে যাবে, অ্যান্টে গিয়ে জাভা, জাভা এন্ড অ্যান্টের মধ্যে গিয়ে জাভা অ্যাপ্লিকেশন, ঠিক। তারপরে নেক্সট, নেক্সট করার পরে যেটা তোমার প্রজেক্টের নাম আমি কিছু রাখতে পারি, ঠিক আছে, কপি। এখানে তোমার ক্রিয়েট মেইন ক্লাসটাকে এটা আনচেক করবে এখনের জন্য, পরে ওটা বুঝাবো, ঠিক আছে। ফিনিশ করলে, ঠিক। একটু এটা ফার্স্ট ক্রিয়েশন একটু টাইম লাগবে, এগুলো কাজে নেই এটা। ঠিক আছে, এবার এখানে দেখবে এখানে একটা বাই ডিফল্ট একটা প্যাকেজ চলে, মানে একটা জাভা কাপ ফাইল একটা দেখতে পাচ্ছ, কাপ ধরনের একটা ফাইল আছে, ঠিক আছে? তারপরে সামথিং সোর্স প্যাকেজ। এবার তোমার যা যা ফাইল থাকবে সব তোমার এই সোর্স প্যাকেজের ভিতরেই থাকবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার এতটা কথা। এবারে যাবে এখানে, এখানে একটা ডিফল্ট প্যাকেজ থাকবে, ঠিক আছে। ডিফল্ট প্যাকেজের, ও সরি, এটা কপি, কপির মধ্যে সোর্স প্যাকেজ, সোর্স প্যাকেজের মধ্যে ডিফল্ট প্যাকেজ, এর মধ্যে কিছু নাই, এর মধ্যে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে নিউ, নিউ এর পরে জে ফ্রেম ফর্ম, এটার উপরে যে ক্লিক করবে একটা নতুন চলে আসে। তো তোমাকে ফার্স্ট পেজ যেমনি যাও তোমার বানাবার আছে, তো আমি লিখতে পারি না ফার্স্ট পেজ, ফার্স্ট ফার্স্ট, ওকে। এবার এখানে ওয়ার্নিং দিচ্ছে, এটা কোনো কাজে। ফিনিশ করলাম, ফিনিশ হলো, তার ডিফল্ট প্যাকেজ ক্রিয়েট হলো। এবার একটা প্যানেল তোমার সামনে ক্রিয়েট হবে অটোমেটিক, এটা প্যানেল, ঠিক আছে।
প্যানেলটা তুমি নিজের হিসাবে বড় করতে পারো, কোনো অসুবিধা নেই, ছোট করতে পারো, এটা তোমার ইচ্ছা। প্যানেল আমি নিজের হিসাবে বড় করলাম। এবারে তোমাকে ফুল স্ক্রিন যদি এই প্যানেলটাকে আগে আমি এটা রান করে একবার দেখি, রান করে দেখালাম, তো এখানে নো মেইন ক্লাস ফাউন্ড। তো এবারে তোমার মেইন ক্লাস বানাবার জন্য কি করবার আছে, প্রপার্টিসে যাবে, প্রপার্টিসে গিয়ে এখানে সোর্স প্যাকেজ বা কপির উপর ক্লিক করবে, যে কোনো প্রজেক্টের নেম, ওর প্রপার্টিসে যাবে, প্রপার্টিসে গিয়ে এখানে লাইব্রেরিজ হবে, ঠিক আছে, লাইব্রেরিজ এর নিচে, আচ্ছা সরি, বিল্ড কম্পাইল রান, হ্যাঁ, রানের উপরে ক্লিক করবে, রানের পরে এখানে ব্রাউজার করবে, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে নো মেইন ক্লাস ফাউন্ড। ওকে, হ্যাঁ, তো এর মধ্যে কি করবে না, এর মধ্যে ফাইলসে যাবে, ফাইলসে যাওয়ার আগে কি করবে, এটাকে ক্লিন এন্ড বিল্ড করবে, ঠিক আছে, ক্লিন এন্ড বিল্ড করবার পরে তারপরে একবারে যে ক্লিন এন্ড বিল্ড করবে, তারপর রাইট রাইট ক্লিক করবে, যেখানে তোমার সোর্স কোড গুলো লেখা আছে, সোর্স কোড লেখা এখানে একটা রান ফাইল বলে লেখা আছে, রান ফাইল, ঠিক আছে, যেই রান ফাইলে ক্লিক করবে একবার তোমার এটা রান হয়ে দেখাবে, ঠিক আছে, নো ইস্যু। তো এবারে যেটা রান করলে এবারে একবার প্রজেক্টে যাবে, প্রজেক্টের মধ্যে কপির উপরে মানে যেটা তোমার প্রজেক্ট নেম, ওর উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ যাবে, ওর উপরে রানের মধ্যে যাবে, এখানে থাকবে তোমার মেইন ক্লাস, ঠিক আছে, মানে একটা মেইন ক্লাস কি তোমার সিলেক্টেড আছে কি না, তো এখানে যেই দেখবে এখানে একটা ফার্স্ট পেজ বলে তোমার ক্লাসের নাম চলে এসেছে, তো এখানে সিলেক্ট মেইন ক্লাস করবে, ওকে, ঠিক। এবারে তুমি যখনই রান করবে এখানে এই যে এখানে রান প্লে বাটনটা যে আছে, যে প্লে বাটনটা ক্লিক করবে তোমার মেইন ফাইলটা রান হচ্ছে, ঠিক আছে, নো প্রবলেম আছে। এবারে আমি দেখতে পারি কি এটা যখন আমার রান হচ্ছে, তো একটা আমার স্ক্রিনের একটা সাইডে চলে আসছে, যেটা দেখতে ভালো লাগছে, তো ফার্স্টের মধ্যে আমাকে এটা স্ক্রিনের মাঝখানে এটা ফুল স্ক্রিন করবো, তো কি করব, এটা দেখো, ওর উপর রাইট ক্লিক করবো, প্যানেলটার উপরে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখানে সামথিং লাইক কোড লেখা আছে, এখানে লেখা আছে জেনারেট সেন্টার, জেনারেট সেন্টার উপরে ক্লিক করলাম, ওকে, তারপরে প্রপার্টিসে গিয়ে এখানে, আচ্ছা আগে প্রপার্টিস এখানে, এবার এটা রান করবো, একবার রান করবো তো এখানে দেখতে পারবো এখানে এটা সেন্টারে চলে যাবে, generate code center, अच्छा आगे तो मैंने नो रिसाइज कोड, आई थिंक नो रिसाइज कोड जनरेट रिसाइज कोड করে তারপরে ক্লোজ করে এবারে তো রান করলে আই থিংক হয়। আচ্ছা ঠিক আছে, তো এর মধ্যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিজ উপরে ক্লিক করব, যেখানে কোড আছে কোডের মধ্যে গিয়ে জেনারেট সেন্টার উপরে ক্লিক করে ক্লোজ করব, আর আগে এটা বিল্ড করব, ঠিক আছে, in this project source file are compiled automatically when you have saved them, okay, আচ্ছা, তো আমি যেটা সেভ করবি তো ওটা অটোমেটিক্যালি কম্পাইল হয়ে যাবে, ওকে, তো যদি আমি এটা রান করি, রান করব, এটা সেন্টার এসে গেল, ঠিক আছে, নো ডাউট সেন্টারে এসে গেছে, এরপরে কি এখানে টাইটেল একটা দিবার আছে, ঠিক আছে, এখানে একটা কোনো একটা টাইটেল হবে, তো টাইটেল দেওয়ার জন্য কি এখানে রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, এখানে প্রপার্টিসে গিয়ে এখানে লেখা আছে টাইটেল, ঠিক আছে, আমি দেবো কফি শপ, কফি, কফি শপ, ওকে, ক্লোজ করব, এটা সেভ করব, একবার সেভ করার পরে সববারে বিল্ডিং করতে হবে, ঠিক আছে, বিল্ড করে তারপরে এখানে দেখো কফি শপ লেখা আছে, ঠিক আছে, তো এরপরে কি আমরা কিছু কিছু বাটনস বা কিছু দেখবো, ঠিক আছে, তোমরা দেখবে এখানে প্রপার্টিজ লেখা আছে, প্রপার্টিজ এর মধ্যে এখানে দেখো অনেক প্রপার্টিজ বলছি, প্লেটস, হ্যাঁ, এখানে দেখো অনেক কিছু বাটনস তোমার সবকিছু দেওয়া আছে, ঠিক আছে, দেখবে পাসওয়ার্ড ফিল্ড সামথিং লাইক, তো এটা আমরা কালকে ডিসকাস করবো, আজকে আমরা ইনস্টলেশন শিখে গেছি, এবার আমরা কালকে ডিসকাস করবো কি কি করে আমরা নিজের ফার্স্ট একটা ভিউ পেজ বানাবো, ঠিক আছে, আর যদি তোমাকে আমার জুম ক্লাস বা কিছু মিটিং যদি অ্যাটেন্ড করবো আছে, তো আমাকে হোয়াটসঅ্যাপ করে ডিএম করে দেবে, আমি তোমাদের পুরো সাপোর্ট করবো, ঠিক আছে, and thank you for the today's session.